আলোচনা করতে চাই আজকে। জি, আজকে আমরা কথা বলবো স্মল বিজনেস ডিডাকশন নিয়ে। ক্ষুদ্র ব্যবসায়ীরা যারা হচ্ছে এই দেশের অর্থনীতির প্রাণ, তারা কিভাবে তাদের বিজনেস থেকে ডিডাকশন নিতে পারে, কি কি ডিডাকশন তাদের কাছে অ্যাভেলেবল আছে, এবং এই ডিডাকশনের মাধ্যমে তারা তাদের গ্রস প্রফিটকে যখন কমিয়ে আনবে এবং ট্যাক্স লায়াবিলিটি কমিয়ে আনবে, তো তাদের পকেটে এক্সট্রা পয়সা কিভাবে যাবে সেটা নিয়ে কথা বলবো। স্পেশালি আজকের বিষয়বস্তু সাব্যস্ত করেছি ক্ষুদ্র ব্যবসায়ীদের অথবা বিজনেস ওনারদের কি কি ডিডাকশন অ্যাভেলেবল আছে এবং সেগুলোর সুযোগ তারা নিতে পারে। আমরা আসলে যদি স্মল বিজনেস ওনার আসলে কারা, মানে আমি যদি জানতে চাই ক্ষুদ্র ব্যবসায়ী বলতে আমরা কাদেরকে বুঝি, সেই সংজ্ঞানটি যদি একটু শুরুতে দিয়ে নিতে চান। ক্ষুদ্র ব্যবসায়ী বলতে সাধারণত আমরা বুঝে থাকি 1 থেকে 20-এর মধ্যে যাদের এমপ্লয়মেন্ট অথবা এমপ্লয়ি হায়ার করে থাকে, তারা সকলেই ক্ষুদ্র ব্যবসার ক্যাটাগরিতে আসে। অনেকে এটাকে একটু বড় করে দেখে, কেউ বলে 1 থেকে 50, কেউ বলে 1 থেকে 100, কিন্তু আমি সাধারণত বলে থাকি 1 থেকে 20। এর নিচে যাদের কর্মী সংখ্যা, তাদেরকেই ক্ষুদ্র ব্যবসায়ী বলা হয়ে থাকে, এবং এরা হচ্ছে আমেরিকার অর্থনীতির প্রাণ। আমি যদি পারভেজ ভাই আরেকটা বিষয় একটু জেনে নিতে চাই, আমি রিসেন্টলি খুব সাম্প্রতিক সময় বিভিন্ন ফেসবুকে গ্র্যান্টের বিষয়টি দেখছি, যে বিভিন্ন গ্র্যান্ট আছে স্মল বিজনেস ওনারদের। তো ডিডাকশনের সাথে যদি আপনি একটু আমাদের সেই গ্র্যান্টের বিষয়ে আলোচনা করেন, নাকি আসলে কতটুকু সত্য, নাকি আসলে স্মল বিজনেসরা গ্র্যান্ট পেতে পারে, সে বিষয়টি শুরুতে আমি একটু ডিডাকশনের বিষয়টি যেহেতু বিষয়বস্তু, সেই বিষয়টি আপনার কাছ থেকে একটু বিস্তারিত জেনে নিতে চাই। ধন্যবাদ। এই বিষয়বস্তু সাব্যস্তর অর্থটা হচ্ছে এই কারণে যে আমরা যারা W2-তে কাজ করে থাকি, আমাদের কিন্তু ডিডাকশনের সুযোগ অনেক কম অথবা সীমিত। কিন্তু যারা ক্ষুদ্র ব্যবসায়ী এন্টারপ্রেনার, যারা ব্যবসা করে থাকেন, নিজের পুঁজি খাটিয়ে ঝুঁকি নিয়ে ব্যবসাটা করেন, তাদের জন্য আইআরএস বিশেষ করে এই সুযোগটা রেখেছে। এনি এক্সপেন্ডিচার যেটা অর্ডিনারি অ্যান্ড নেসেসারি ফর দ্য বিজনেস, সেটাই তারা ডিডাক্ট করতে পারেন অ্যাজ এ বিজনেস এক্সপেন্স। এবং এতে ইনফ্যাক্ট যে ক্ষুদ্র ব্যবসায়ীরা, তাদেরকে এনকারেজ করা হয়েছে, তাদেরকে প্রভাবিত করা হয়েছে এই ডিডাকশনের মাধ্যমে। তারা শুধুমাত্র যে তাদের ট্যাক্স লায়াবিলিটি কমিয়ে আনবে, সেই সাথে তাদেরকে কিছুটা ফ্রি হ্যান্ডও দেওয়া হয়েছে। যেমন ধরেন, যেই খরচগুলো আমরা নিত্যদিন করে থাকি, সেই খরচটাই যদি আমার ব্যবসা সংক্রান্ত হয়ে থাকে, পার্ট অফ ইট, সেই পার্টটুকু আমি কিন্তু ডিডাক্ট করতে পারি। উদাহরণস্বরূপ বলতে পারি, ধরেন আমাদের প্রত্যেকেরই মাথা গোজার একটা বাড়ি আছে অথবা বাসা আছে, আমরা সেখানে থাকি। কেউ সেই বাসাটা ওন করি, কেউ আবার রেন্ট করে থাকি। আমি যদি আমার বিজনেসের একটা অফিস অথবা একটা ছোট্ট কার্যালয় সেই বাসার মধ্যে এক্সক্লুসিভলি ব্যবহার করে থাকি, আমি কিন্তু সেই এক্সপেন্সটা ওই বাসায়, ধরেন আমার যদি $50,000 মর্টগেজ, প্রপার্টি ট্যাক্স, ইন্স্যুরেন্স, ইউটিলিটিস, রিপেয়ার্স অ্যান্ড মেইনটেনেন্স দিয়ে একটা বাসা মেনটেন করতে আমার যদি $50,000 খরচ হয়, আমি যদি 15% সেটার বিজনেসের জন্য ব্যবহার করে থাকি, কিছু আমার ইনভেন্টরি রাখলাম, এবং একটা এক্সক্লুসিভ এরিয়া আমি আমার অফিস হিসেবে ব্যবহার করলাম,
সেখানে ছোট্ট একটা ডেস্ক, কিছু ফাইল ক্যাবিনেট, একটা প্রিন্টার, একটা ডেস্কটপ অথবা ল্যাপটপ নিয়ে আমি অফিসের ইমেলগুলোর উত্তর দিলাম, ইমেলগুলো পড়লাম, রিচ আউট করলাম বিভিন্ন বায়ারদেরকে। এটা ডিডাকশন, এবং এটা যদি 15% অফ দ্যাট হাউস হয়ে থাকে, আমি $7,500 ইয়ারলি আমার এই হোম অফিসের জন্য ডিডাক্ট করতে পারি। এরকম অনেক ডিডাকশন আছে নিত্যদিনের জন্য আমরা খরচ করে থাকি। আমি কিন্তু বাসার মর্গেজ এবং অন্যান্য বাবদ 50,000 ইয়ারলি খরচ করছিলাম, সেখানে 7,500 আমার বিজনেসের খরচ বলে আমি আমার বিজনেস ইনকাম থেকে সেই অ্যামাউন্টটা রিডিউস করতে পারি। আমি কিন্তু রেন্টাল টেনেন্টও হতে পারি, আমি রেন্ট পে করি সেই বাসার জন্য। আমি সেই রেন্টেলও পার্ট, যেটা আমি যেই অংশটুকু আমি ব্যবসার জন্য ব্যবহার করি এই অ্যাপার্টমেন্ট অথবা এই বাসার, সেটা আমি ডিডাক্ট করতে পারি। ঠিক তেমনি আছে, ধরেন আমরা সকলেই কম বেশি একটা গাড়ি মেনটেন করি, ট্রাভেল করি, পার্সোনালের জন্য করি, আবার সেই গাড়িটাই ব্যবহার করি আমার ব্যবসার কাজে। এবং আমি যদি 50% অফ টোটাল ইউসেজের 50% যদি বিজনেস ইউজ হয়ে থাকে, আমি ওই গাড়ি ডেপ্রিসিয়েট করা থেকে মাইলেজ ডিডাকশন নেওয়া, এগুলো আমি করতে পারি। যেমন 2026-এ প্রতি মাইলের জন্য 0.726 সেন্টস করে আমি ডিডাক্ট করতে পারি। আমি যদি আমার যে পার্সোনাল কার্ডটা আমি যদি 50% অফ টাইম বিজনেসের জন্য ব্যবহার করি, এবং সেই গাড়ির পিছনে যদি বছরে আমার 10,000 খরচ হয়ে থাকে, ধরেন কার্ড পেমেন্ট, আমি অ্যাকচুয়াল ডিডাকশনও নিতে পারি, আমি কিন্তু মাইলেজও নিতে পারি যে কোনো একটা। আমি যদি মাইলেজ নেই, 10,000 মাইল যদি ব্যবহার করে থাকি, এখানে আরেকটা $7,260 ডিডাকশন আমার জন্য অপেক্ষা করতেছে, যেটা আমি বিজনেস ইনকাম থেকে ডিডাক্ট করে আমার নেট প্রফিটকে আরো কমিয়ে আনতে পারি। আবার দুই ভাবে এটা নেওয়া যেতে পারে। একটা হচ্ছে যে আপনি অ্যাকচুয়াল এক্সপেন্স গুলো, ধরেন আপনার গাড়িটা লিজে নিয়েছেন, লিজ পেমেন্ট, গাড়ির ইন্স্যুরেন্স, গাড়ির গ্যাসোলিন, রিপেয়ার্স, মেইনটেনেন্স, এই খরচগুলোর 50% আপনি ডিডাক্ট করতে পারেন, অথবা আপনি স্ট্রেট ফরওয়ার্ড মাইলেজ হিসাব করে কত মাইল আপনি বিজনেসের জন্য ব্যবহার করেছেন সেটা আপনি ডিডাক্ট করতে পারেন। এটার জন্য ছোট্ট একটা ক্যাচ হচ্ছে যে আপনাকে বিজনেস মাইলেজের লগ মেনটেন করতে হবে। আজকাল বিভিন্ন অ্যাপ আছে, সেই অ্যাপের মাধ্যমে এটা খুব সহজেই আপনার স্মার্টফোনে আপনি এটা মেনটেন করতে পারেন। আমি একটু আগে যে বাসার কথা বলছিলাম, বাসাতেও ঠিক তেমনি আইআরএস দুই ভাবে এটাকে ডিডাক্ট করতে বলে থাকে। একটা হচ্ছে আপনি যদি সে ফর এক্সাম্পল 300 স্কোয়ার ফিট আপনি বিজনেসের জন্য ব্যবহার করেন, তাহলে $5 পার স্কোয়ার ফিট আপনি $1,500 অ্যানুয়ালি বিজনেসের জন্য ডিডাক্ট করতে পারেন। আর আপনি যদি মনে করেন যে আপনার অ্যাকচুয়াল যে খরচটা সেটাকে ক্লেম করলে আপনি অনেক বেশি ডিডাক্ট করতে পারবেন, যেমন আপনার মর্গেজ পেমেন্ট, আপনার প্রপার্টি ট্যাক্স, ইন্স্যুরেন্স, রিপেয়ার্স, মেইনটেনেন্স, এগুলো দেখালে আপনি বেশি ডিডাক্ট করতে পারবেন, তাহলে আপনি সেটাই করবেন।